মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই মান্তু ডেইলি ব্লগের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ কালী পুজো, তো তোমাদের সবাইকে জানাই কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলির সকাল আমি স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু অমাবস্যা, এই কালী পুজোর দিনের অমাবস্যাটা বেশিরভাগ অধিকাংশ লোকই মানে, সেই অমাবস্যা অনুযায়ী আজকে আমরা নিরামিষ খাবো। তাই সকালবেলা আজকে কচুরি আর তরকারি নিয়ে আসা হয়েছিল সকালবেলা নিরামিষ দোকান থেকে। আর দুপুরবেলা এখানে শুধু সোয়াবিনের তরকারি করেছিলাম খাওয়ার জন্য। আর এইদিকে তোমার রাতেরবেলার জন্য নিরামিষ আলুর দম, চাটনি আর সুজি করে রেখেছিলাম। আর লুচিটা রাতেরবেলা করবো, যেহেতু রাতেরবেলা খাবো বলে। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চতুর্দিকে মোমবাতি দিয়ে আলোকিত করা হয়, যেহেতু একটা রীতি আছে যে চতুর্থীর দিন 14 শাক খেয়ে 14 প্রদীপ দিতে হয়। সেটা তো আগের দিন আমরা ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে করেছিলাম। আর আজকের দিনে এই মোমবাতিগুলো চারিদিকে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে চতুর্দিকটা আলো হয়। সেই কারণে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। এটা তুলসী মঞ্চ, তুলসী গাছ লাগানো আছে পাশ, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হওয়ার পরে আমাদের ওমকে মানে আমার ছেলেকে বাজি পড়ানোর জন্য তো ভীষণ উত্তেজিত হয়ে গেছিলো, কখন দেবে। তো অবশেষে ওর জন্য বাজি নিয়ে আসা হলো। দিয়ে আসার পরে ওকে দেওয়া হলো। ছোটো মানুষ যদিও বা হাতে দেওয়াটা উচিত না, কিন্তু হাতে ধরেই পড়াবে আর আনন্দ খুবই পাচ্ছে, যার জন্য ওকে দেওয়া হলো যে ঠিক আছে তুই তাহলে একটু খানিকক্ষণ বাজি সাজিয়ে নিয়ে খেল, মানে বাজি পোড়া। তারপরে ওকে বাজিটা জিও পড়ানোর পরে ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। পাশে যে মণ্ডপে পুজো হয়েছে সেই মণ্ডপে রাস্তার কাছে গিয়ে লাইটিংটাও দেখো খুব সুন্দর। আর মণ্ডপে এখানে প্রতিমা আছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। তো ওকে এই ঠাকুরটাই একটুখানি ওকে দেখিয়ে নেবো। আর আমরা যাব আগামী দিন গিয়ে ঠাকুরটা দেখবো। তো সেখানকার ব্লগকেও আমি ভিডিও করে তোমাদেরকে আমি শেয়ার করবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।